কক্সবাজারে ম্যাক্সিমাম ভাতের হোটেলে এই বেগুন টমেটো ভর্তা অনেক বেশি জনপ্রিয়। আজকে আমি আপনাদের সাথে কক্সবাজারের হোটেল স্টাইলে এই বেগুন টমেটো ভর্তার রেসিপি শেয়ার করব। এজন্য প্রথমে আমি কিছুটা বেগুন ও টমেটো নিয়ে তাতে স্বাদ মতো লবণ ও 1 চা চামচ হলুদ গুঁড়া মাখিয়ে নিলাম। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিব। আপনারা এখানে সরিষার তেল ব্যবহারের চেষ্টা করবেন। তেল গরম হয়ে আসলে আমি আগে থেকে মাখিয়ে রাখা টমেটো ও বেগুন দিয়ে দিলাম। এখন আমি এর সাথে কিছুটা গোটা রসুনও দিয়ে দিলাম। এবার আমি একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে সব কিছুকে ভেজে নিব। আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো ও লাইক করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমার সব কিছু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটিকে উঠিয়ে নিব। এটি ওঠানোর পরে আমি আগে থেকে কিছুটা পেঁয়াজ এবং শুকনো মরিচ ভেজে রেখেছিলাম। এর সাথে কিছুটা লবণ দিয়ে আমি সব কিছুকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি শেষে উপর থেকে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। আর আপনি এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। আমার বাসায় ধনিয়া পাতা না থাকার কারণে আমি ব্যবহার করিনি। আপনি চাইলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। দুপুরে গরম গরম ভাতের সাথে এই বেগুন টমেটো ভর্তা হলে আর কি লাগে, নিমিষে 1 প্লেট ভাত খালি হয়ে যায়। আমার এই কক্সবাজারের হোটেল স্টাইলে বেগুন ও টমেটো ভর্তার রেসিপিটি পছন্দ হলে বাসায় একবার হলেও এইভাবে বেগুন টমেটো ভর্তা ট্রাই করবেন। আর এটি বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করতে ভুলবেন। আর এমন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন। আর রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও এই সহজ রেসিপিটি দেখতে পারে এবং বাসায় একবার হলে এমন সুন্দর লোভনীয় রেসিপি ট্রাই করতে